মনে কত কিছু করারই তো ইচ্ছা হয়, কিন্তু কিছু কাজ করতে গেলে মনে প্রথমেই ভয় আসে। পারবো তো? যদি বিফল হই? তাই আর করাই হয়ে ওঠে না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন কয়েকদিন ধরেই না ওয়েদারটা বড্ড আপ ডাউন হচ্ছে। সারাদিন প্রচন্ড রোদ উঠছে, আর তার সাথে তাল মিলিয়ে গরম। আবার সন্ধ্যের পর থেকেই ঝড় বৃষ্টি হয়ে সারা রাত ঠান্ডা হয়ে যাচ্ছে। এমনিতে ভালোই, ঘুমটা ভালোই হচ্ছে। তবে ওই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকালে মোটে বিছানা ছাড়তে ইচ্ছা হচ্ছে না। তবে যাই হোক, জোর করেই বিছানা ছেড়ে লেগে পড়েছি কাজে। আজ একটু পালং শাক রান্না করেছি, আর আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না করব। সবকিছুই আগে থেকে রেডি করে রেখেছি। তবে আজ বাবির ছুটি, আর বাবানেরও আজকে ছুটি আছে। ওর আসলে কয়েকদিন পরেই পরীক্ষা আরম্ভ হবে, তো তার জন্য স্কুলে কয়েকদিনের জন্য একটু স্টাডি লিভ দিয়েছে। তো ও বাড়িতে থাকবে, অতএব দুজনের কাউকে নিয়েই সকালের দিকে বেরোতে হবে না। তবে আজ একটা নতুন কাজ শুরু করব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে তার আগে কয়েকটা কমেন্ট পড়ি। সোনালী দাস অফিসিয়াল থেকে বোন আমাকে কমেন্ট করেছে, তুমি তোমার সব ভিডিওতে সবার নাম নাও, কিন্তু আমার নামটা একদিনও নাও না। আমার এটা খুব খারাপ লাগে সত্যি। হয়তো আমার কমেন্ট তোমার চোখে পড়ে না। যাই হোক, কাঁঠালের তরকারি দারুণ বানিয়েছো। তো প্রথমেই বলি, সোনালী বোন আমার, আমি খুবই দুঃখিত। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমার কাছে আমার বাকি বন্ধুদের মতো তুমিও খুব আপন। তবে সত্যি ভুল হয়ে গেছে তোমার কমেন্টটা না পড়ে। আমি এখন থেকে নিশ্চয়ই খেয়াল রাখবো, ঘুরিয়ে ফিরিয়ে সবার কমেন্টই পড়ার চেষ্টা করব। প্লিজ তুমি কিছু মনে করো না। দ্য কুকিং উইন্ডো থেকে আমার আগের দিনের ভিডিওতে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, তোমার ভিডিওর রান্নার পার্টটা মন দিয়ে দেখি। আজকেও এঁচড়ের রেসিপিটা শিখে নিলাম। থ্যাংক ইউ সমাপ্তিদি। তোমার যে আমার রান্নাটা ভালো লেগেছে তার জন্য সত্যিই আমি খুব খুশি হয়েছি। তবে আমি আগেও বলেছি, রান্না বান্না আমি সেরকম খুব একটা জানি না। যেটুকু পারি সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর জানো তো, রান্নাঘরে আমি এই দিকে দুটো র্যাক লাগিয়েছি, ওই যে স্টিলের যে হ্যাঙ্গিং র্যাকগুলো পাওয়া যায় সেটা। আর তাতে না আমি এই যে সমস্ত জিনিস রাখার খুব সুবিধা হয়েছে। না হলে এইসব জিনিসগুলো আগে সেই মাইক্রোওভেনের উপর রাখা হতো, তার আগে ফ্রিজের উপর রাখা হতো। তবে এখন এগুলোর জন্য পার্মানেন্টলি একটা জায়গা করতে পেরে বেশ ভালো লাগছে। আমার আগের দিনের ভিডিওতে কেরানীগঞ্জ ওয়ার্ল্ড থেকে তুমি কমেন্ট করেছিলে, দেখে নিলাম ভিডিওটা, খুব সুন্দর হয়েছে। অসাধারণ দিদি, এঁচড়ের তরকারি রান্না করলে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো। পূজা লায়েক আইডি থেকে পূজা তুমি কমেন্ট করেছিলে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, এরকম আমারও হয়। খুব ভালো লাগলো। তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই পাশে থেকো। তোমাদের এই ভালোবাসা নিয়েই আমি একটু একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই রান্নাটা আমার অনেকটাই হয়ে গেছে। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে জল দিয়ে বসিয়ে দিচ্ছি। আর মাছটা তো আগেই ভেজে রেখে দিয়েছিলাম, তো একটু ফুটে গেলে তারপরে মাছ ভাজাগুলো এতে দিয়ে দেব। তো রান্না আমার কমপ্লিট। এই যে আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি, আর ওখানে পাঁচমিশালি সবজি দিয়ে পালং শাকের একটা তরকারি করেছি। এটা আমার একটা শর্ট ভিডিওতে রেসিপিটা আছে, চাইলে দেখে নিতে পারো। তো এরপরে চলে এসেছি উপরে, আর ঘরে এই যে দেখো মাটি বালি সার টব গাছপালা সব কিছু নিয়ে বসে পড়েছি। এখানে আসলে কয়েকটা গাছ কিনেছি, তো সেই গাছগুলো রিপোর্ট করতে বসেছি। এই কাজটা বিকেলের দিকে করলেই ভালো সবচেয়ে, আমি জানি। তবে জানো তো, বিকেলের দিকে আমার একেবারেই সময় হচ্ছে না। বেশ কয়েকদিন ধরেই গাছগুলো কেনা হয়েছে, কিন্তু রিপোর্ট করতে পারছি না।
তো তাই ভাবলাম আজকে সকালে যখন অনেকটাই সময় হাতে আছে তো সকালেই করে নিই। আর যেহেতু বাইরে প্রচন্ড রোদ তাই ঘরেই নিয়ে বসেছি, জানলা দরজা সবকিছুই বন্ধই আছে ঘরে। তো ঘরের গাছগুলো রিপোর্ট করার পরে ঘরেই আপাতত রেখে দেব, আজকে আর বাইরে রোদে দেব না। তারপরে কাল যে যার জায়গায় সেগুলোকে সেট করে দেব। আর জানো তো অনেকদিন ধরেই না মনের মধ্যে এই ইচ্ছাটা ছিল, তবে কিছু শখ পূরণ করতে পেরেছিলাম আমার উঠোনে টুকটাক কয়েকটা গাছ লাগিয়ে। গ্রামের মেয়ে তো তাই বাড়িতে চারপাশে সবুজের ছোঁয়া পেতে খুব ইচ্ছা হয়, তবে শহরে সেটা একটু কঠিন। আর সেই ইচ্ছা থেকেই আমার উঠোনে কিছু গাছপালা লাগিয়েছি। ইচ্ছা থাকলেও ঠিকমতো সময় করে পরিচর্যা করে উঠতে পারি না, তবে আমার গাছেরা খুব ভালো, বিনা যত্নেই বেশ ভালো থাকে। আসলে আউটডোর প্ল্যান্টের খুব একটা যত্নের প্রয়োজন হয় না, ঠিকমতো রোদ জল আর মাঝে মাঝে একটু খাবার পেলেই দিব্যি সতেজ আর তরতাজা থাকে। তবে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে গল্পটা একটু আলাদা। বিশেষ করে এই যে এরিকা পামটা লাগালাম এই গাছটার ক্ষেত্রে, এই গাছটা একটু সেনসিটিভ গাছ, তবে দেখতে খুব সুন্দর তাই এটাকে এনে লাগিয়েছি। জানি না কতদিন রক্ষা করতে পারবো। আসলে ইনডোর প্ল্যান্টের একটু বেশি কেয়ার করতে হয়। আমার না অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে ঘরের ভিতরটা বিভিন্ন রকমের সবুজ গাছপালা দিয়ে সাজাবো। তবে সবচেয়ে বড় বাধা হলো মনের ভয়। মনে না খুব ভয় লাগতো যদি ঠিকমতো কেয়ার করতে না পারি, যদি গাছগুলো না বাঁচে। আর সত্যি কথা বলতে কি, অনেক ভালোবাসা যত্ন নিয়ে গাছ বসিয়ে তারপর গাছগুলো যদি না বাঁচে না প্রচন্ড কষ্ট হয়। তাই এতদিন ইচ্ছা থাকলেও করে উঠতে পারিনি। তবে ইদানিং বেশ কিছু ভিডিও দেখে একটু হলেও কিছুটা শিখেছি এবং মনের মধ্যে একটু সাহস আনতে পেরেছি। তাই শুরু করেছি ইনডোর প্ল্যান্ট লাগানো। মনকে বুঝিয়েছি যে সমস্ত কাজ শুরু করার সময় একটু ভুলভ্রান্তি তো হয়, তবে তাই থেকেই শিখতে হবে। তবে আমি অল্পই কয়েকটা প্ল্যান্ট লাগাচ্ছি এবং তার মধ্যে বেশিরভাগই খুব একটা সেনসিটিভ নয়। এই যেমন এরিকা পামটা লাগিয়েছি আগেই দেখালাম, এটা ছাড়া বাকি গাছগুলো মোটামুটি খুব একটা যত্নের প্রয়োজন হয় না। আর আমার বাইরে যে অ্যালোভেরা গাছটা আছে তাতে না প্রচুর চারা বেরিয়েছিল, ওই একটা টাবের মধ্যে না গাছটা ঠিকঠাক বাড়তে পারছে না, তো তাই চারাগুলো এনে এই যে ছোট ছোট টবের মধ্যে লাগিয়ে দিলাম, তাহলে এখানেও গাছটা বেশ বেড়ে উঠবে। আর এটা হলো জেড প্ল্যান্ট, জেড প্ল্যান্টেরও কিন্তু খুব একটা যত্নের প্রয়োজন হয় না, ওই রোদ আর জলটা ঠিকঠাক পেলেই হয়, আর মাঝে মাঝে একটু সার দেওয়ার প্রয়োজন হয়। তো আজকের ভিডিওটা আমি আমার এই গাছপালাদের সঙ্গেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।